চোখ এবং পিছন থেকে হাত বাঁধার জন্য আমরা কখনো দেখতে পেতাম না যে আমরা কোথায় আছি। পুরো শরীরের ভর হাতে পড়তো যখন আমরা শুয়ে থাকতাম অথবা বসে থাকতাম। 24টা ঘন্টায় আমাদেরকে সবসময় মৃত্যুর প্রহর গুনতে হতো, আতঙ্কে থাকতাম। আপনি আয়না ঘরে ছিলেন জি 2013 সালে। জি তখন আপনি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিলেন, ছাত্র শিবির কর্মী ছিলেন। এখন আপনি জামাতের সদস্য। আপনার অভিজ্ঞতা শুনতে চাই। মাগরিবের নামাজ পড়ে বের হচ্ছিলাম, তখন মসজিদ থেকে মসজিদের গেট বেশ প্রায় 2 থেকে 3 মিনিটের দূরত্ব। ওটা প্রথম আব্দুল সালাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আইন সম্পাদক, উনি রাস্তাটা ক্রস করে যখন মেন রোডে আসলেন তখন আমি পিছন থেকে, অন্ধকার ছিল তো আমি একটা সন্দেহ করলাম যে এখানে কিছু একটা হচ্ছে, মানে সাউন্ড শুনতে পাচ্ছি আর কি। তো সেখানে আমি এই ঘটনা পরিলক্ষিত হলো যে একটা সাদা মাইক্রো গাড়িতে করে আব্দুল সালামকে ভিতরে ঢোকানো হচ্ছে গাড়ি। তো এটা আমি আজ করতে পেরে রুট কোর্স করে রোডের ওই পাশে যেখানে ওয়ান্ডারল্যান্ড পার্ক আছে ওদিকে চলে যাচ্ছিলাম। তো ওখান থেকে আগে থেকে উৎপেতে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাদা পোশাকধারী তারা আমাকে পিছন থেকে প্রথম হাত বেঁধে ফেলে এবং সামনে একটি রুমাল দিয়ে চোখ বেঁধে ফেলে। ওই অবস্থায় আমাকে রুট ক্রস করে আবার সেই যে সাদা মাইক্রো গাড়ি ছিল ওখানে নিয়ে আসে। তো প্রথম সাক্ষাতে আমি বললাম যে আমার অপরাধ কি, আমি কি করেছি। তখন বললো যে অপরাধ কি করেছো সেটা পরবর্তীতে বলা যাবে, এখন গাড়িতে ওঠো। গাড়িতে ওঠার আগে আমার মোবাইল, মানি ব্যাগ, চাবি, রিং, বেল্ট সব খুলে নিয়ে তারা আমাকে গাড়ির সিটে বসিয়ে তারা উপর থেকে আমার মাথা নিচে দিকে দিয়ে দিল যাতে বাহির থেকে কেউ না দেখতে পারে। এই অবস্থায় গাড়িতে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো হবে আমরা গাড়িতে ছিলাম। গাড়ি থেকে আমাদেরকে নামানো হলো। নামানোর পরে দুই পাশ থেকে আমাকে ধরে কুলে করে নিয়ে, যেটাকে বলে, আমি যেটা গেস করতে পেরেছি এটা 2 তলা কি 3 তলা পরিমাণ উঁচু বিল্ডিংয়ে আমাদেরকে নিয়ে আসা হয়। রুমটার বর্ণনা, আমাদের যেহেতু চোখ এবং হাত বাঁধা, আমরা তো কোনো কিছু দেখিনি। আমাদেরকে অন্ধকারে যেভাবে অন্ধলোক যেভাবে চলে আর কি, পিছন থেকে আমাদেরকে লাঠি দিয়ে ধাক্কা দিয়ে আমরা হেঁটে প্রায় 15 থেকে 20 কদম পরিমাণ হেঁটে আমরা একটা রুমে প্রবেশ করলাম। সেখানে তো চোখ এবং হাত বাঁধা থাকা অবস্থায় রুমের পরিস্থিতি আমরা দেখতে পারিনি। সেখানে প্রায় 7:30টার পর 1.5 ঘন্টা, 9টা মেবি আর কি, ঘড়ির টাইম তো দেখার সুযোগ হয়নি, 9টা বাজে আর কি। তখন আমাদেরকে বলছেন আপনি একা ছিলেন? হ্যাঁ না, আমাদের সাথে 2 জন ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুজন ডিভাইডের আর কি। তখন প্রথম আমি চলে গেলাম, আমাকে নিয়ে ওই রুমে একদম কর্নারে, এরকম একটা রুমের অন্ধকার একটা রুম কর্নারে আমাকে রেখে দেওয়া হলো। রাখার পরে প্রায় 1 ঘন্টা পরে ওখানে ওই অবস্থায় পিছন থেকে হাত এবং সামনে চোখ বাঁধা অবস্থায় রুমে কোনো আলো বাতাস ছিল না, অন্ধকার একটি রুম। আমরা যেটা আজ করতে পেরেছি যে এখানে 200 থেকে 150 ভোল্টের একটা বৈদ্যুতিক বাতি জ্বালানো ছিল, এটার খুব হিট ছিল আর কি। আর পিছন থেকে কোনো আলো বাতাস, ফ্যানের কোনো ব্যবস্থা ছিল না। ওই অবস্থায় প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমরা ছিলাম। তারপরে আমি ছিলাম ওখান থেকে 10টার পরে আর কি আমাদেরকে রাতে খাবার দেওয়ার জন্য, সেটা হচ্ছে অনেকটা পাখি এবং পোষা প্রাণীকে যেভাবে খাবার দেওয়া হয় আমাদেরকে এভাবে চোখ বেঁধে পিছন থেকে হাত বাঁধা অবস্থায় রুমের একটা কর্নারে খাবার রেখে দিয়ে ওরা বলল যে আমরা তোমাদের হাত খুলে দিচ্ছি, হ্যান্ডকাপ খুলে দিচ্ছি, ডানে বামে সামনে পিছনে কোথাও তাকাবা না, যে খাবার দেওয়া হয়েছে শুধু খাবারের যে প্লেটটা আছে ওদিকে তাকিয়ে খাবার শেষ করবা। খাবার শেষ হওয়ার পরে চোখ বেঁধে ফেলবা, চোখ বেঁধে হ্যান্ডকাপ খুলে দেওয়া হয়েছে, এটা তোমরা পরে চাবিটা লাগিয়ে রাখবা। তো ওই অবস্থায় আমি খাবার তো আসলে মেন্টালি, শারীরিক মানসিক অবস্থা খুব খারাপ ছিল, খাবার গ্রহণ করিনি। আমি ওই অবস্থায় আবার চোখ এবং হাত বেঁধে বসে থাকি। এভাবে প্রায় 2 ঘন্টা হবে। রাত যখন 12টা বাজে তখন আমাদেরকে আবার ওখান থেকে উঠানো হলো, বললো চলো তোমাদের সাথে কথা বলবে অফিসার আর কি। অফিসার বললো যে কর্তৃপক্ষ তোমাদের সাথে কথা বলবে। তো আমাকে ওই অবস্থায় আবার রুম থেকে উঠিয়ে প্রায় 2 তলা পরিমাণ, আবার সেম কন্ডিশনে 2 জন দুপাশ থেকে ধরে উঠিয়ে কোলে করে নিয়ে 2 তলা পরিমাণ একটা বিল্ডিংয়ে উঠিয়ে নিয়ে একটা রুমে নিয়ে যাওয়া হলো। তো সেখানে ভাবলাম যে অফিসার লেভেলে কেউ আছেন। 12টার পরে প্রায় 1 ঘন্টা পরে উনি আসলেন। আসার পরে আমাদেরকে আমার পারিবারিক, একাডেমিক, সাংগঠনিক সব ব্যাকগ্রাউন্ড উনি জানতে চাইলেন এবং বললেন যে আমি
তোমার ভালো হবে তুমি যদি ইনফরমেশনগুলো আমাদেরকে কারেক্ট দাও। তো আমিও আমার সকল ইনফরমেশন পারিবারিক, একাডেমিক এবং রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আমি তাদের কাছে বর্ণনা করি। তারা বললো ঠিক আছে, এগুলো আমরা তদন্ত করে দেখব, তোমাদের ঠিক আছে কি না। তার ঠিক আছে, এরকম প্রায় আধা ঘন্টা কথাবার্তা বলার পরে আমাদেরকে বললো যে ঠিক আছে, ওদেরকে নিয়ে যান। তা আবার সেম কন্ডিশনে আমাকে নিচে নিয়ে আসা হলো। আবার 2 তলা পরিমাণ সিঁড়ি বেয়ে বেয়ে ওরা দুজন দুপাশ থেকে ধরে আমাকে কোলে উঠে করে আবার রুমে নিয়ে আসলো। রুমের বর্ণনাটা হচ্ছে এরকম যে রুমটা ছিল, যেহেতু লাইট ছিল, কিন্তু আমাদের চোখ এবং পিছন থেকে হাত বাঁধার জন্য আমরা কখনো দেখতে পেতাম না যে আমরা কোথায় আছি। রুমে ভেন্টিলেশন ছিল না এবং বাহির থেকে আলো বাতাসের কোনো ব্যবস্থা ছিল না। আলো ছিল, লাইট জ্বালানো থাকতো আর কি, কিন্তু কোনো বাতাসের ব্যবস্থা ছিল না। যেটা পর্যবেক্ষণ করতে পেরেছি যে এটা একজন থাকার মতো, একটা মানুষ থাকার মতো যতটুকু স্পেস দরকার এরকম একটা ফ্লোর, সেটা হচ্ছে টাইলস না, ফ্লোর, পাকা করা ফ্লোর। ওখানে আমাদেরকে মেঝেতে ওই পিছন থেকে হাত এবং সামনে থেকে চোখ বাঁধা অবস্থায় আমাদেরকে এভাবে রাখা হয়। সেটা 24 ঘন্টার রুটিনটা এরকম ছিল যে আমাদেরকে সকাল ফজরের আগেই আমাদেরকে 3 থেকে 4 মিনিট সময় দেওয়া হতো ওয়াশরুম এবং গোসল ছাড়ার জন্য। সর্বোচ্চ 5 মিনিট, 3 মিনিট হলে ওরা নক করতো। তো বাহির থেকে আমাদেরকে যখন এই ওয়াশরুমে নিয়ে যেত তখন তাদের কন্ডিশন ছিল যে তারা হ্যান্ডকাপ খুলে দিত আর কি। বলতো যে ভিতরে গিয়ে ওই চোখের যে জলপট্টি, এটা ছিল অনেকটা হচ্ছে মিষ্টি, এটা হচ্ছে জিলাপি যে বানায় এরকম 8-10টা কাপড়কে একত্রিত করে সেলাই করা এবং চোখ বাঁধার পরে কোনো পাশ থেকে কোনো কিছু দেখার কোনো স্কোপ ছিল না আর কি। তো ওই চোখের বাঁধন আমরা খুলে আমরা ওয়াশরুম ছেড়ে এবং গোসল ছেড়ে নক করলে ওরা বাহির থেকে আবার দরজা আনলক করে দিত। আমাদেরকে বলতো তোমরা ভিতর থেকে কখনো দরজা নক করবে না, মানে বা দরজা লাগাবে না। তো ওই অবস্থায় আমরা 2 থেকে 3 মিনিট হলে ওদের সিগন্যাল দিত আর আমাদেরকে, সংকেত দিত বের হওয়ার জন্য। তো যতটুকু দ্রুত সম্ভব আমরা ওই কাজগুলো সারতাম আর কি, প্রাকৃতিক কাজ এবং গোসল সেরে তারপরে ওরা নক করলে আবার ওই একই অবস্থায় আমাদেরকে চোখ এবং হাত বাঁধা অবস্থায় হেঁটে আসতাম। তো 10 থেকে 15 সর্বোচ্চ 20 কদম মতো আমরা হেঁটে আসতাম ওয়াশরুম থেকে। আমার যে রুমে রাখা হয়েছিল সেই রুমে আমরা থাকতাম। 24 ঘন্টার রুটিনটা এরকম ছিল যে সকালে আমাদেরকে গোসল এবং নামাজের পরে সকাল 7টার মধ্যে 1 পিস রুটি এবং ডাল সবজি কোনো সময় দেওয়া হতো। দুপুরে 2টা থেকে 2:30 ওই সর্বোচ্চ 3টার মধ্যে দুপুরের খাবার, সেটাও এক প্লেটের মধ্যে যতটুকু ওদের যেই রুলস ছিল ওই অনুযায়ী আমাদেরকে মাছ, তারপর সবজি, যতটুকু মানে খাবার এই পরিমাণ খাবার দিত যাতে আমরা সুস্থ থাকি আবার অসুস্থ না হয়। পরিমাণটা এরকম ছিল, বেশিও না কমও না। রাতেরটা এরকম ছিল যে 9টা থেকে 10টার মধ্যে রাতের খাবার দেওয়া হয়তো, ওইটার পরিমাণটাও এরকম ছিল। 24 ঘন্টার রুটিনটা ছিল এরকম যে আমরা সবসময় আমরা একটা অন্ধকারের মধ্যে থাকতাম আর কি। এখানে আমাদের শারীরিক পিছন থেকে হাত বেঁধে রাখার কারণে হাতে পুরো শরীরের ভর হাতে পড়তো। যখন আমরা শুয়ে থাকতাম অথবা বসে থাকতাম, পুরো শরীরের যে ওজনটা এটা হাতে পড়তো। 2 পাশে আমাদের হাত প্রচণ্ড ব্যথা করতো আর কি। আর চোখ বেঁধে রাখার কারণে চোখ থেকেও পানি পড়তো। মানে 24 ঘন্টায় আমরা একটা মৃত্যুর বিভীষিকার মধ্যে থাকতাম। আসলে অন্ধকারে যে মানুষ দেখতে পায়, অন্ধকারে যে একটা আলো আছে, অন্ধ মানুষ কীভাবে দেখতে পায়, এটা প্রায় 2 থেকে 3 দিন আমাদের অতিক্রম করার পরে আমরা বুঝতে পারলাম যে অন্ধকারে একটা আলো আছে। কিন্তু আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন যে আপনার একটা অন্ধকার রুমে আপনাকে চোখ এবং হাত বেঁধে রেখে দেওয়া হয়েছে, সেখানে তো আপনার প্রতিটা ক্ষণ 24টা ঘন্টার প্রতিটা ক্ষণ মৃত্যুর প্রহরের মতো আপনি গুনবেন। মনে হয় যে এখন আমার মৃত্যু হয়ে যাবে, এখন মনে আমাকে মেরে ফেলবে, এখন মনে হয় নিয়ে যাচ্ছে। তো ওই রুমের কন্ডিশন এরকম ছিল। মেবি যখন আমরা দেখিনি কখনো, আমরা ওয়াশরুমে গেলে বাথরুমে গেলে ওখানে দেখতাম ভেন্টিলেশন লাগানো আর কি, বাহির থেকে দেখার কোনো স্কোপ ছিল না। নিচে একটা টর্চার সেলের মতো ছিল, যে এখানে যারা নতুন করে আসতো আর কি, এদেরকে প্রচুর টর্চার করা হতো, নির্যাতন করা হতো, তারা কান্নাকাটি করতো। তো এই আওয়াজগুলো যেন আমাদের মাঝে না আসে, আমরা যাতে শুনতে না পাই, আমরা শুনলে তো আমরা আরও মানসিকভাবে আমরা দুর্বল হয়ে যাব। তখন তারা বিভিন্ন অডিও প্লেয়ারে সাউন্ড সিস্টেমে গান বাজিয়ে রাখতো যাতে আমরা এগুলো শুনতে না পাই আর কি। মাঝে মাঝে আমাদের পাশের রুমগুলোতে এরকম নির্যাতনের শব্দ শুনতে পেতাম। তো আমাকে ওরা মানে 3 জন, যেটা ধারণা করতে পারছি, 8 ঘন্টা পর পর ওরা শিফটিং ডিউটি করতো রুমের বাহির থেকে আর কি। যখন খাবার দেওয়া হতো রুমটা এরকম অন্ধকার ছিল, তারা রুমের লাইট অন করে দিত, বলতো যে তোমাদের পিছন থেকে হ্যান্ডকাপ খুলে দেওয়া হয়েছে, তোমরা চোখ বেঁধে চোখ খুলে খাবার খাওয়া, খাবার শেষে আবার
চোখ এবং হাত বেঁধে বসে থাকবা, আশেপাশে কে আছে দেখার চেষ্টা করো। তো ওরা হচ্ছে যে অন্ধকার রুমে যখন আমরা মরীচিকা দেখি আর কি, সেটা হচ্ছে যে কখনো যদি কোনো টিনের দরজার মধ্যে ফুটো থাকে, সেই ফুটোর যে আলো আসে, সেই আলোর বিকিরণের কারণে চোখ থেকে আপনি যদি অন্য কিছু দেখার চিন্তা ভাবনা করেন, ওরা আমাদেরকে প্রথম থেকে বলছে যে তোমরা আশেপাশে কোনো কিছু দেখার চিন্তা ভাবনা করবে না, আমরা তোমাদেরকে 24 ঘন্টায় নজরদারিতে রাখবো, চক্ষুবন্দি যেটাকে বলে আর কি। তারা সেম কাজটা করতো। ওরা আমাদের যেই হাতের যে আমাদের চোখের যে বাঁধন ছিল এরকম জলটুপির মতো, ওরা আমাদের নাকের যে এই অংশটুকুকে কাপড়কে মুড়িয়ে দিত, যাতে আমাদের চোখের আলো পড়ে, চোখের আলোর বিকিরণের কারণে আমরা আশেপাশে কিছু না দেখতে পাই। এমনভাবে ওরা আমাদেরকে নার্সিং করতো, চক্ষু নজরদারি রাখতো। 24টা ঘন্টায় আমাদেরকে সবসময় মৃত্যুর প্রহর গুনতে হতো, আতঙ্কে থাকতাম।